315 নম্বর গরহান ডিএলপি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা স্কুল সোনাই শিক্ষা খণ্ডের নতুন রামনগর ক্লাস্টারের অন্তর্গত। তো গত কালকে বিকাল 5টার সময় বিএ অফিস, ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিস, আমরা যে সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ড আধিকারিক অফিস এটা, এবং এটা আমরা সোনাই রেভিনিউ সার্কুল, এটা থেকে আমার কাছে ইনস্ট্রাকশন গেছে বাই ফোন কল যে দনিয়ারি মিনি স্টেডিয়ামে আমার ফ্লাড রিলিফ ক্যাম্পের ইনচার্জ দেওয়া হইতো। তখন আমি অতি সত্তর ফোন কল পাইয়া বিও ম্যাডাম, যেহেতু বিও ম্যাডামের আদেশ, তাই আমি ফট করি বাইকের মাধ্যমে আইয়া মালটাইন রিসিভ করছি। রিসিভ করার পরে আমি কালকে কিছু ডিস্ট্রিবিউট করছি, আজকে ডিস্ট্রিবিউট করার সময় আর এপিআর মেনটেন করতে, যে রেকর্ডগুলো আছে বইগুলো, এগুলো মেনটেন করতে কয়েকজন 4-5 জন মানুষ হঠাৎ করে আমার উপর হামলা করিয়া আমার চেয়ার দিয়ে আমার ফোনায় মারছে, আর আমার এখানে ধরিয়া টানার চেষ্টা করছে, গলা টিপাইছে আমার গেঞ্জিটা ছিড়িয়া গেছে। তখন আমি আমার প্রাণের ভয়ে রক্ষা করিয়া আমি দৌড়াইয়া ওখান থেকে পালাইয়া আইছি। আইয়া আমি সোনাই আমরা ডিও অফিসে টুকিয়া ম্যাডামরে ইনফর্ম করছি। তো ম্যাডামে আমার কইলা তুমি সোনাই সার্কুলে ইনফর্ম করো, অ্যাপ্লিকেশন মারিয়া। তখন আমি আইসি এখানে থানায় আইয়া একটা এফআইআর লজ করলাম, আমার মেডিকেল হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই অন্যায়ের সুবিচার চাইয়া আজকে আমি আমার উপরে যে হামলা হয়েছে, এটা শুধু আমার উপরে হামলা নয়, প্রত্যেক শিক্ষক সমাজের উপরে হামলা। আমরা শিক্ষক হইল জাতির মেরুদণ্ড খোয়া হয় আমরারে, জাতির মেরুদণ্ড আজকে এটা কই গেল, এটা যে আমার উপরে হামলা হয়েছে কালকে অন্য কোনো টিচারের উপরে হামলা হইব, এটা হইতো নাকি বিশ্বাস। এর লাগে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়া আপনি অতি সত্বর একটা গৃহীত ব্যবস্থা নেন, আর এটা যারা এই হামলাটা করছে তার উপরে উপযুক্ত শাস্তি নেওয়া হোক, আর এটা ন্যায়ের সুবিচার পাই। আমি 2জন মানুষের চিনছি, একজনের নাম শুকুর আলী, আরেকজনের নাম বুল্লু লস্কর। আজকে শুধু আমার হাসিম স্যার শুধু তার নয়, আমরা অনেক টিচার আজকের দিনেও কর্মরত আছেন ডিডিএমের আন্ডারে বিভিন্ন স্কুলে ক্যাম্পিং ইনচার্জ হিসাবে। তো তারাও কাছ থেকে আমরা খবর নিছি, তারা এখানেও সবসময় এরকম কিছু অনৈতিক জিও থাকে জেনারেল পিপুল থাকিয়া। তো এগুলো আমরা সবসময় ইনসিকিউর ফিলিং করি, আমরা কাজ করি। আমরা যখনই ডিডিএমের কোনো কাজ দেওয়া হয় আমরা তো এটা অ্যাভয়েড করি না, কিন্তু কাজে যে আমরা ইনসিকিউরিটি থাকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগুলা কোনো সময় আন্ডারটেক করে না। তো আমরা এই ইনসিকিউর ফিলিংভাবে আমরা কাজ করতে আমরা যে ভয় থাকে এটার লাগে আমরা এটাই দাবি করি। আর আমরা যদি ডিডিএমের তরফ থেকে আমরা যেটা ডেপুট করা হয়, আমরা তো কাজের জন্য সবসময় প্রস্তুত, কিন্তু যদি ইনসিকিউরভাবে দেওয়া হয় তো আজকের ফিউচার থেকে আমরা কোনো টিচার হিসাবে কোনো জনেই আমরা ডিডিএমের কাজে আমরা করবো, আপত্তি জানাইনি যে আমরা যখনই দেওয়া হয় আমরা ঠিক আছে আমরা কাজ করতে বাধ্য, কিন্তু আমরা প্রপার সিকিউর হিসাবে আমরা কাজে ডেপুট করা হোক, এটাই আমরা দাবি রইব। আর আজকে আমার হাসিম স্যার তার নিজেও আপনারা জানেন একটা পায়ে অস্ত্রোপচার আছে, আর এই অবস্থায় আজকে তার পায়ের মধ্যে একজন অ্যাটাক করছে। তো যদি আজকে আমরা তার ভাগ্য ভালো যে তাই না এখনো সুস্থ অবস্থায় হাঁটিতে পারতাম, যদি আরও তোরা বেশি অ্যাটাক হইতো তার আজকে লাইফ নিয়ে কথা আছে। তো এখন এইরকম লাইফের ঝুঁকি নিয়ে যদি আমরা মাঠে কাজ করতে হয়, তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবসময় এটা খেয়াল রাখা উচিত যে আমরা আদৌ একজন শিক্ষক, আমরা সমাজের শিক্ষক হিসাবে মেরুদণ্ড হিসাবে কাজ করলাম। তো আমরা শিক্ষকরা এইরকম নিয়ে সমাজে নিয়ে আমরা অপদস্থ হেনস্থা করার এই উদ্দেশ্য আমরা কখনো মানিয়ে নিতে বাধ্য না। এটা আমরা কোনো প্রকারে আমরা মানতে রাজি না। এটা উপযুক্ত বিচার, সুবিচার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা এটা চাই। আর আমরা বর্তমানে আমরা ব্লক এডুকেশন অফিসার ওনার কাছে আমরা আবেদন দিয়েছি, সঙ্গে আমরা ডিডিএমএ সার্কেল অফিসার মিসেস মারিয়াত তামিম ওনাকেই আমরা অবগত করিয়েছি এবং জানিয়েছি যে আপনার ডিডিএমের তরফ থেকে আপনারা ডিডিএমএ ডিস্ট্রিক্ট অফিসারের সঙ্গে আপনি এটা একটা রিটেন পাঠিয়ে আমার এই শিক্ষকের যে সুবিচারটা আপনি পাইয়ে দিন, এটা আমরা ওনাকে অবগত করিয়েছি। তার সঙ্গে আমরা এখানে সোনাই থানায় পুলিশ স্টেশনে এসে আমরা এফআইআর লজ করেছি, যাতে আমার এই শিক্ষকের যে